নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো RWS একাডেমি। তো তোমাদের কিন্তু একটি বড় আপডেট দিতে চলেছি। যারা কিন্তু এসএসসি জিডির জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছিলে যে কবে আমাদের এসএসসি জিডি নতুন রিক্রুটমেন্ট হবে, এবং যারা যারা এসএসসি জিডি 2024-এ পাস করতে পারেনি তারা কিন্তু ওয়েট করছিল 2025-এর জিডির ভ্যাকান্সির জন্য। তো তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট, এসএসসি জিডির ভ্যাকান্সি তোমাদের বন্ধু এসে গেছে। এবার তোমাদের মনে জোশ নিয়ে পরিশ্রম করতে লেগে পড়ো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিটি কিন্তু আজই কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়েছে। 5/9/2024 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে, মানে আজকের ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে 5/9/2024 থেকে 14/10/2024 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর ফিস পেমেন্ট করার তারিখ কিন্তু 15/10/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সময় পাবে, ঠিক আছে। আর তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম যদি কোনো ভুল হয়ে থাকে, সেটি কিন্তু তোমরা যদি সংশোধন করতে চাও তাহলে কিন্তু 5/11/2024 থেকে 7/11/2024 কিন্তু তোমরা কিন্তু সময় পাবে, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আর তোমার ডিটেলস নোটিফিকেশান আমি কিন্তু এই ভিডিওতেই দেখাবো, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের পরীক্ষা হবে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে 2025-এ, ঠিক আছে। আর একটু নিচে যাই, তোমরা কী বলছে দেখাচ্ছি। তোমাদের ভ্যাকান্সিটা আগে দেখাই তোমাদের, ঠিক আছে। তোমাদের ভ্যাকান্সিটা দেখাবো। আচ্ছা, ভ্যাকান্সি কী বলতে চাইছে। আচ্ছা, তোমাদের স্যালারির কথাটা আগে বললেই, ঠিক আছে। স্যালারিটা এখানে দেখতে পাচ্ছ Pay-1 লেভেলে 18,100 টাকা থেকে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত, ঠিক আছে। আর এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ বিএসএফে কিন্তু তোমাদের বন্ধু ভ্যাকান্সি আছে 15,654টি। আর তোমাদের সিআইএসএফে ভ্যাকান্সি আছে 7,145টি। সিআরপিএফে ভ্যাকান্সি আছে 11,541টি। এসএসবিতে ভ্যাকান্সি আছে 819টি। আইটিবিপিতে ভ্যাকান্সি আছে 3,017টি। এআরএ ভ্যাকান্সি আছে 1,248টি। এসএসএফেতে ভ্যাকান্সি আছে 35টি এবং এনসিবিতে ভ্যাকান্সি আছে 22টি। টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 39,400 কিন্তু 81টি ভ্যাকান্সি আছে। খুবই একটি বড় আপডেট, বড়, ঠিক আছে। বড় আপডেট আছে তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমরা কিন্তু পড়াশোনায় খুব ফোকাস করো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ। যারা 2024-এ পাস করতে পারোনি, তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ বন্ধু বলে দিচ্ছে, ঠিক আছে। আমিও কিন্তু তোমাদের মতন একজন ক্যান্ডিডেট, আমিও পাস করতে পারিনি, যেটা পরিষ্কার কথা। এবছর কিন্তু আমি ফুল ফোকাস দিয়ে লেগে যাব, ঠিক আছে। তোমরাও লেগে যাও বন্ধুরা। আর তোমাদেরকে দেখাই, তোমাদের কিন্তু বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে। 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স কাউন্টিং করাবে 1/1/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাই SC/STরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। আর আরও দেখাবো তোমাদের টোটাল নোটিফিকেশানে কী কী বলতে চাইছে সব দেখাবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কোনো স্কিপ করবে না, ঠিক আছে। তোমাদেরকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কাদেরকে ফিস পেমেন্ট করতে হবে সব দেখাবো। তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে কিন্তু দেখাবো। ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, ঠিক আছে। যতটা পারবো শর্টের মধ্যে দেখানোর তোমাদের চেষ্টা করবো। আচ্ছা, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে, যে কোনো শাখার মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু 1/1/2025-এর মধ্যে কিন্তু তোমাদের হাতে থাকা দরকার। না হলে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে আউট হয়ে যাবে, ঠিক আছে। প্রচণ্ড পরিশ্রম করবে, রিটেন ক্লিয়ার করবে, ফিজিক্যাল ক্লিয়ার করবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমরা কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এমন কিন্তু আমার একবার হয়েছিল, ঠিক আছে। আমি কিন্তু বিএসএফের একটা দিয়েছিলাম, কিন্তু আমার সার্টিফিকেটের ইস্যু ডেট কিন্তু ফর্ম ফিল আপের মানে লাস্ট ডেটের পরে ছিল, ঠিক আছে। তার জন্য কিন্তু আমি কিন্তু আউট হয়ে গেছিলাম ম্যারিট থেকে, ঠিক আছে। আর তোমাদের যারা এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু 5 মার্কস কিন্তু ছাড় পেয়ে যাবে। সি সার্টিফিকেট থাকলে 5 মার্কস, আর এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3 মার্কস, এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2 মার্কস, ঠিক আছে। তোমরা যারা এনসিসি করে আছো তারা কিন্তু খুব একটি 5 নম্বর বিশাল ব্যাপার, ঠিক আছে। বিরাট ব্যাপার 5 নম্বর 1 নম্বরের জন্য মানুষ সিলেকশন পায় না, 5 নম্বর বুঝতে পারছো তো তোমরা ভালো রকমই বুঝতে পারছো, ঠিক আছে। আর পেন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা তোমাদের এখানে ফটো দেখো কী বলতে চাইছে ফটো, ঠিক আছে। তোমাদের কিন্তু প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে,
আর গুড লাইট, মানে লাইটটা যেন ভালো হয়, ঠিক আছে, যেভাবে তোমরা যেখান থেকে ফটো তুলবে, কারণ তোমাদের চোখটা যেন ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। দেখো গ্লাস, হ্যাঁ, তোমাদের ইয়ারফোন এসব কিছু যেন থাকে না, যেন তোমাদের যেন কানে কিংবা গলায় টলায় যেন ওসব যেন দিয়ে যেন ফটো তুলবে না, ঠিক আছে। আর ফটো কিন্তু তোমাদের কিন্তু 3 মাসের পুরনো হলে হবে না, ঠিক আছে, রিসেন্টলি ফটো তুলে তোমরা কিন্তু আপলোড করবে। আচ্ছা, তোমাদের কিন্তু ফটো কিন্তু তোমাদের, হ্যাঁ, তোমাদের এখানে বলে দিয়েছি কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফটো হতে হবে, তার বেশি হলে হবে না, ঠিক আছে। দেখতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে, আর 300 ডিপিআইয়ের মধ্যে, ঠিক আছে। আর দেখো 6 সেমি ইন্টু 2 সেমির মধ্যে কিন্তু আমাদের ফটোর সাইজটা হতে হবে। আর তোমরা আর দেখাবো, আর কী কী দেখাবো, আচ্ছা হ্যাঁ, তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তোমরা যারা এসসি ক্যান্ডিডেট আছো, এসটি ক্যান্ডিডেট আছো, আর এক্স সার্ভিসম্যান, ইএসএম, তাদের কিন্তু কোনো পে করতে হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু ভীম ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমরা যারা যারা মোবাইল থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু ওই ভীম ইউপিআই থেকে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে, ঠিক আছে। আর তোমাদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু যে হচ্ছে কোশ্চেন থাকবে, তোমাদের কিন্তু 80টি কোশ্চেন থাকবে, আর একটি কোশ্চেনে কিন্তু 2টি করে মার্কস থাকবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু সময় থাকবে কিন্তু 1 ঘন্টা মাত্র, ঠিক আছে। আর তোমাদের কিন্তু সাবজেক্ট দেখো, জেনারেল নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্ট, হ্যাঁ, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিংয়ে তোমাদের কিন্তু 20টি কোশ্চেন 40 নম্বরের, এবং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, 20টি কোশ্চেন 40 নম্বরের। আর তোমাদের ম্যাথামেটিক্স হবে 20টি কোশ্চেন 40 নম্বরের। আর তোমার হিন্দি অথবা তোমার হচ্ছে ইংলিশ 20টি কোশ্চেন 40 নম্বরের, ঠিক আছে। তো আর কী কী আছে তোমাদেরকে দেখাই, হ্যাঁ, তোমাদেরকে দেখছো, এটা কিন্তু তোমাদের ডিটেলস, তোমার সাবজেক্ট ওয়াইজ তোমাদের কী কী কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা রিজনিংয়ের ক্ষেত্রে, এটা জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসে। আর তোমরা যদি এই পিডিএফটা যদি পেতে চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো, তাই আর ডিটেলসে আর মানে বললাম না কী কী সাবজেক্টের উপরে এই হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেখো তোমরা, এখানে পরিষ্কারভাবে লেখা আছে 5 কিলোমিটার 24 মিনিটে, ফিমেলে হলে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে। আর তোমাদের কিন্তু আরেকটা যোগ হয়েছে 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে, আর একটা মেয়েদের হচ্ছে 800 মিটার 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা তোমাদেরকে বলে দিলাম। তারপরে আর কি বলেছে, হ্যাঁ, তোমাদের কিন্তু হাইট কিন্তু 170 সেমি হবে, ঠিক আছে, মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার থাকতে হবে, ঠিক আছে। আর তোমরা শিডিউল ট্রাইব, তোমরা যদি এসটি হয়ে থাকো, তোমরা কিন্তু 162.5 সেন্টিমিটার হলেও চলবে। আর ফিমেলদের হলে 150 সেন্টিমিটার হলেও কিন্তু তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো তোমাদের আলাদা আলাদা গোর্খা, তোমার আছে গারোয়ান, দার্জিলিং, কালিম্পং, এদের ক্ষেত্রে তোমাদের হাইটটা ওগুলো দেখে লাভ নেই। আর আছে তোমাদের কিন্তু বুকের চেস্ট কিন্তু 80 সেন্টিমিটার নর্মালে হতে হবে, এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশান করতে হবে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোনো নেই, ফিমেলদের কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের কিন্তু আমি এক জায়গায় ভুল বলে ফেলেছি যে পোস্টের ব্যাপারে। তোমাদের পোস্ট কিন্তু টোটাল কিন্তু 75,000, ঠিক আছে, 75,000 কিন্তু 93টি পোস্ট তোমাদের আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু 75,093টি পোস্ট আছে, মেল এবং ফিমেল মিলিয়ে। আর তোমরা যারা মানে তোমরা ফার্স্ট চয়েস কোনটা দেবে সেটা নিয়ে তোমরা যদি কোনো ভিডিও চাও, কোন চয়েসটা দিলে তোমাদের ভালো হবে, হ্যাঁ, তোমাদের পক্ষে কোন চয়েসটা তোমাদের বেস্ট হবে, তো সেটা নিয়ে তোমরা যদি কোনো ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো, কোন পোস্টটা তোমাদের পক্ষে ভালো হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমার লাইক, শেয়ার, কমেন্টস করতে পারো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো।